আচ্ছা, অনিয়ন্ত্রিত খাবার এটা ওজনের উপরে কি প্রভাব ফেলে? যেহেতু খাবার অর্থাৎ ক্যালোরি ইনটেক করছি কিন্তু আমরা বার্ন করছি না। যার কারণে আস্তে, আস্তে করে কিন্তু আমাদের হচ্ছে অ্যা ক্যালোরিটা জমা হচ্ছে। একটু খেয়াল করে দেখবেন যে আপনি একটা ছোট বালতির কথাই যদি চিন্তা করেন যে সেখানে ১-২ ফোঁটা করে পানি জমা করছেন। কিন্তু সেখান থেকে আর নিচ্ছেন না। আস্তে, আস্তে করে সেটাও একটা সময় হচ্ছে ভরে যাবে। অবশ্যই সেক্ষেত্রে ওজন বাড়বে ১ম কথা। ২য় কথা হচ্ছে যে কি ধরনের খাবার আমরা গ্রহণ করছি। আমাদের হেলথি ফ্যাট বা সুষম যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আমরা সঠিক সময়ে খাচ্ছি কিনা। সময়ের কথা বলতে অবশ্যই আমাদের হচ্ছে ফার্স্ট যে মিলটা অর্থাৎ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে আমরা কি বুঝি? ফাস্টিংটাকে ব্রেক করা। আমরা রাতে অনেকটা সময় হচ্ছে না খেয়ে থাকি যেটাকে ফাস্টিং বলছি। ব্রেকফাস্ট সেটা হচ্ছে অনেকেই স্কিপ করে থাকে। এবং দেখা যায় তারপরে মিড মর্নিং যে স্ন্যাকস সেখানে অল্প খাওয়ার কথা কিংবা লাঞ্চ সেখানে সে অনেক বেশি খাবার খাচ্ছে। যার কারণে হয় কি যে অনেকক্ষণ হচ্ছে সে ক্যালোরি দিল না, হুট করে অনেকটা বেশি দিল। এটা হচ্ছে অবশ্যই ওজন বাড়াবে। সময়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বলি অন্তত ৩ ঘন্টা পর, পর খাবার গ্রহণ করার জন্য। যেরকম আমি মিড মর্নিং স্ন্যাকস এর কথা বললাম। আপনি ব্রেকফাস্টেও খাবার খেলেন, লাঞ্চেও খেলেন। মাঝখানে মিড মর্নিং স্ন্যাকস সেটা নিলেন না। তার ফলে কি হবে? আপনার অনেকটা ক্ষুধা লেগে যাবে। আপনি লাঞ্চে অনেকটা বেশি খাবার খেয়ে ফেলবেন। আবার বিকেলের নাস্তাটাও আপনি গ্রহণ করলেন না। ডিনারে গিয়ে আপনার অনেক ক্ষুধা লাগবে, বেশি খেয়ে ফেললেন। তো সেটাই আসলে অনিয়ন্ত্রিত খাবার। আপনার যতটুকু দরকার ততটুকু না গ্রহণ করাটাই কিন্তু অনিয়ন্ত্রিত খাবার, আপনি যে প্রশ্নটা করেছেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অবশ্যই মাঝখানের যেই হচ্ছে মিড মর্নিং এবং হচ্ছে বিকেলের নাস্তায় যদি অল্প একটা হেলদি খাবার গ্রহণ করেন, আপনার তখন ওই সময়গুলোতে মেইন মিলের সময়গুলোতে খাবার অটোমেটিক্যালি আপনি কম গ্রহণ করবেন। সময়ের জন্য যদি বলতে চাই যে আসলে অ্যা নিয়মটা যখন আপনি মানবেন এবং হচ্ছে ঘুমানোর যেই হচ্ছে সময় তার আগ পর্যন্ত আ কখন আপনি লাস্ট খাবারটা খাচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত বলতে ২ টো ব্যাপার আমি বললাম। ১ হচ্ছে পরিমাণ, ২ হচ্ছে সময়। ২ টো মেইনটেইন করতে পারলে দেখা যায় যে আমরা খাবার গ্রহণ করে আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করতে পারি। পাশাপাশি খুব বড় একটা ভূমিকা রাখে এক্সারসাইজ। সেটা বাসায় হতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, ইয়োগা, মেডিটেশন এগুলো দিয়েও কিন্তু বেশ ভালো কাজ করে। আচ্ছা।